আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। এ মাসে ইরাক ছাড়ছে 2200 মার্কিন সেনা। ইসরায়েল আমিরাত চুক্তি থেকে একমাত্র লাভবান হবে ট্রাম্প ও নেতানিয়াহু, বলছে হামাস। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। চীনকে ঠেকাতে ভারত, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের প্রথম বৈঠক। লাদাখে আরও 3 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। মার্কিন জনগণের চোখের সামনে পরাজিত হয়েছে ট্রাম্প সরকার, দাবি রুহানির। ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানি এমপি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সেপ্টেম্বরের মধ্যেই ইরাক থেকে প্রত্যাহার করা হবে 1/3 মার্কিন সেনা। মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ মাসের মধ্যেই 2200 মার্কিন সেনা ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে ইরাকে 5200 মার্কিন সেনা রয়েছে। বাকি 3000 মার্কিন সেনা ইরাকের নিরাপত্তা বাহিনীকে আইএস দমনে সহযোগিতা করার জন্য রেখে দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করেছে তা যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থ রক্ষা ছাড়া আর কিছুই করবে না। তিনি সুস্পষ্ট করে বলেন, এই চুক্তি থেকে একমাত্র এই দুই ব্যক্তি লাভবান হবেন, অন্য কেউ নন। গতরাতে লেবাননের আল মানার টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত যে চুক্তি করেছে তার কোনো যৌক্তিকতা নেই। এই চুক্তি ফিলিস্তিন কিংবা আরব আমিরাতের জনগণ কারোর স্বার্থই রক্ষা করবে না। এ থেকে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু লাভবান হবে। হামাস নেতা বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল অবৈধ ইহুদি বসতি স্থাপন এবং নতুন করে ভূখণ্ড দখলের যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই প্রেক্ষাপট থেকে সম্প্রতি ফিলিস্তিনের বিভিন্ন দল এবং সংগঠনের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে বলে জানান ইসমাইল হানিয়া। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তিতে মধ্যস্থতা করেন তিনি। ঐতিহাসিক এই চুক্তির কারণে 2021 সালের জন্য ট্রাম্পকে মনোনীত করা হয়, জানিয়েছে সংবাদ মাধ্যম ফক্স নিউজ। নরওয়ের রাজনীতিবিদ ও সংসদ সদস্য ট্রাইব্রিং জেডে এবছর নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেন। নরওয়ের 4 বারের নির্বাচিত এই আইন প্রণেতা ফক্স নিউজকে বলেন, তার যোগ্যতার জন্য আমি মনে করি তিনি শান্তি পুরস্কারের জন্য মনোনীত অন্যান্য প্রার্থীর চেয়ে দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আরও বেশি চেষ্টা করেছেন। ট্রাইব্রিং জেডে নোবেল কমিটির মনোনয়নের চিঠিতে লিখেছেন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্থাপনে ট্রাম্প প্রশাসন মুখ্য ভূমিকা পালন করেছে। আশা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সংযুক্ত আরব আমিরাতের পদাঙ্ক অনুসরণ করবে। এই চুক্তি একটি গেম চেঞ্জার হতে পারে, যা মধ্যপ্রাচ্যকে সহযোগিতা ও সমৃদ্ধির অঞ্চলে পরিণত করবে। গত 11 আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরাত। এই দুই দেশের ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে কোনো আরব দেশের এই চুক্তি 1948 সালে দেশটির স্বাধীনতা ঘোষণার পর তৃতীয় ঘটনা। এর আগে ইসরায়েলের সঙ্গে 1979 সালে মিশর ও 1994 সালে জর্ডান চুক্তি করেছিল। নোবেল শান্তি পুরস্কার প্রত্যাপনের পেছনে উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে হানাহানি সংঘাত বন্ধে সত্যিকার অর্থে যার অবদান রেখেছেন বা রাখছেন তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শান্তির সম্ভাবনা ধারণাকে এগিয়ে নেওয়া। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট 6টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে এসব ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের 1895 সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর আগে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম ও সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। চীনকে রুখতে বুধবার প্রথমবারের মতো ত্রিদেশীয় বৈঠকে বসেছে ভারত, অস্ট্রেলিয়া ও ফ্রান্স। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি ও বৈশ্বিক শান্তি অক্ষুণ্ণ রাখতে দেশ তিনটির পররাষ্ট্র সচিব পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয় বুধবার। বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা, ফরাসি পররাষ্ট্র সচিব ফ্রাঙ্কোইলিস ডেট্রো এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য সচিব ফ্রান্সিস অ্যাডামস। তিন দেশের শীর্ষ কূটনীতিক পর্যায়ের ওই বৈঠকে অর্থনীতি ও ভৌগোলিক রাজনীতি ছাড়াও করোনা মহামারী ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ব্যাপারেও আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি এই খবর প্রকাশ করেছে। লাদাখে উত্তেজনা কমানোর ভারত যখন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে, তখন উল্টো পথে হাঁটছে চীন। নতুন করে পূর্ব লাদাখে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। এতে মনে করা হচ্ছে অনেক বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে চীন। পূর্ব লাদাখে একাধিক জায়গায় দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়ে চলেছে। এর মধ্যে লাদাখে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করতে শুরু করেছে চীন। ইতিমধ্যেই হোটান বিমান বাহিনীর ঘাঁটিতে J-20 ফাইটার জেট সহ একাধিক যুদ্ধ বিমান জড়ো করেছে PLA। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 310 কিলোমিটার দূরে চীনের এই বিমান ঘাঁটি। গত 1 সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রেচিন লার কাছে 1 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। পাশাপাশি আরো 2 ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে পাঙ্গুর লেকের কাছাকাছি। ওই সব সেনা চীনের 62 কম্বাইন্ড আর্মার্ড ফোর্সের। উল্লেখ্য, 29-30 আগস্ট ভারতীয় সেনারা রেচিনলা ও রেনঝা-লা দখল করে নেয়। এই দুই এলাকা থেকে চীনের মলদো সেনাঘাঁটির উপরে নজর রাখতে পারে ভারতীয় সেনারা। তবে সম্প্রতি লাদাখের চশুলে 4 নম্বর মোটর ডিভিশন ও প্যাংগং লেকের পশ্চিম ও 6 নম্বর মোটর ডিভিশন মোতায়েন করেছে চীন। এছাড়াও পাঙ্গুরে ট্যাঙ্ক মোতায়েন করেছে চীনা বাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে তার সবকিছু ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা সীমাহীন যে পথ বেছে নিয়েছে তা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে। এছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। হাসান রুহানি বলেন, 2018 সালে একতরফাভাবে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার এবং ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে একটি কৌশলগত ভুল করেছে। আমেরিকা কল্পনা করেছিল যে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টি ও নিবর্তনমূলক নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে নতজানু করতে পারবে, কিন্তু ইরানের জনগণ সেই প্রচেষ্টা গত 5.5 বছর প্রতিহত করেছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, যদিও আমেরিকা আমাদের জন্য সমস্যা তৈরি করেছে, কিন্তু এর মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সারা বিশ্বের সামনে, এমনকি আমেরিকার জনগণের চোখের সামনে সম্পূর্ণভাবে অপমানিত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেন, তারা যা করেছে তার জন্য এখন তাদেরকে অনুতপ্ত হতে হবে এবং নিশ্চয়ই তারা তাদের পথ পরিবর্তন করবে। এছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছেন পাকিস্তানের একজন আইন প্রণেতা। দীর্ঘদিনের এই বিরোধ পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারে বলে হুঁশিয়ারি করে দেন তিনি। ইসলামাবাদে এক সেমিনারে বক্তব্যকালে পার্লামেন্টের কাশ্মীর কমিটির চেয়ারম্যান শেহরিয়ার খান আফ্রিদি দাবি করেন যে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করতে ভারত পর্দার আড়ালে চেষ্টা করছে, তবে এজেন্ডা কাশ্মীর ইস্যু না থাকলে ভারতের সঙ্গে পাকিস্তান আলাপ করবে না বলে তিনি জানান। তিনি আরও বলেন, বৈশ্বিক ডিজিটাল স্পেসে কাশ্মীর একটি প্রধান ইস্যু। সেখানে যে গণহত্যা চলছে তা নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করার কোনো সুযোগ ভারতকে দিবে না পাকিস্তান। আজাদ কাশ্মীর নামে পরিচিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান অভিযোগ করে বলেন, বিতর্কিত জম্মু কাশ্মীরে বিনা বিচারে হত্যা একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ভারতীয় সেনারা তরুণদের গ্রেফতার করে পরে ভুয়া এনকাউন্টার সাজিয়ে তাদের গুলি করে হত্যা করে। অধিকৃত কাশ্মীরে ভারতীয় নৃশংসতার কথা গোটা বিশ্ব জানে, কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে বাণিজ্যিক স্বার্থ।
ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে আক্রমণের লক্ষ্যবস্তুতে করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার উত্তর ক্যারোলিনার এক নির্বাচনী সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, কমলা হ্যারিস যদি যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে সেটা হবে আমেরিকার জন্য লজ্জার। প্রতিপক্ষ জো বাইডেনকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, একটা কথা মনে রাখা খুবই সহজ, বাইডেন যদি নির্বাচনে জিতেন তাহলে প্রকারান্তরে চীন জিতবে। এটা এতটাই সহজ সমীকরণ। আপনাদের সামনেই রয়েছে জ্বলন্ত উদাহরণ। কয়েক মাস আগেই আমরা বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হওয়ার দিকে পা বাড়িয়েছিলাম, আর তখনই চীনের প্লেগ এসে সব উলট পালট করে দিয়ে গেল। আমাদের সব কাজ কারবার বন্ধ করতে হলো বাধ্য হয়ে। ধীরে ধীরে আবার অর্থনীতি চাঙ্গা হওয়ার মুখে। এটা তো খুব স্পষ্ট, কোনো কারণে চীন এবং হামলাকারীরা চায় বাইডেন জিতুন আর নীতি আমেরিকার পতন ডেকে আনবে। কমলা হ্যারিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, মানুষ ওকে পছন্দ করেন না, কেউ ওকে পছন্দ করেন না, উনি কোনোদিনই আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হতে পারেন না। এমনটা হলে আমাদের দেশের সম্মান নষ্ট হবে। প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে তো উনি নিজেই সরে গিয়েছিলেন, আর তার ঠিক পরেই ডেমোক্রেটিক পার্টি ওকে বেছে নিল। এটা বেশ ইন্টারেস্টিং। চীনের সঙ্গে হওয়া বাণিজ্যিক চুক্তি নিয়েও এদিন নিজের মত জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা চীনের সঙ্গে এক বিশাল মাপের বাণিজ্যিক চুক্তি সই করেছিলাম। তার কালি শুকানোর আগেই চীনের প্লেগ থাবা বসালো, ফলে এখন এই চুক্তিকে আমি একেবারে অন্য নজরে দেখছি। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই চলতি বছরের 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।